বিশপুর অঞ্চলের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে নির্বাচনী জনসভা। লোকসভা ভোটের দিনক্ষণ যতই এগোচ্ছে ততই প্রচারে জোর বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। বসিরহাট লোকসভা কেন্দ্রের 24-এর লড়াইতে বিজেপি প্রার্থী সন্দেশখালী রেখা পাত্র, অপরদিকে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী নিরাপদ সর্দার এবং তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। নিরাপদ সর্দার প্রাক্তন বাম বিধায়ক, হাজী নুরুল হারোয়ার বর্তমান বিধায়ক। তবে রাজনীতির ময়দানে রেখা পাত্র এই প্রথমবারই সন্দেশখালীর আন্দোলন থেকে রাজনীতির আঙিনায় পদার্পণ করে রেখা। রাজনীতিতে কতটা সফল হবেন তা সময়ই বলবে, তবে ভোট প্রচার থেকেই জনসংযোগে কোনো রকম খামতি রাখছেন না রেখা পাত্র সহ বিজেপি। বসিরহাট কেন্দ্রে জয় 100% নিশ্চিত বলেই মনে করেন সৌমেন রায়। তিনি বলেন, বিজেপির জয় নিশ্চিত জেনেই রেখা পাত্রের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিমত প্রকাশ করেন তিনি। আদালতে কাঁদছে লক্ষ্মী করেছি, শ্মশানে কাঁদছে লক্ষ্মী করেছি, 200% নিশ্চিত। কারণ আমি মানুষদের চোখগুলো পড়লাম, মানুষরা তো বলছে কিন্তু চোখগুলো যেটা পড়লাম, তারা এই সমস্ত দুর্নীতি থেকে, এই সমস্ত শয়তানি থেকে, এই সমস্ত চৌর্যবৃত্তি থেকে তারা মুক্তি চায়। সুতরাং মুক্তির জন্য আমি প্রত্যেকের বুকের দরজায় ধর্ণা দিতে এসেছি। আমি পলিটিক্যালি অত কি বলবো, প্রত্যেকের বুকে তো ইমোশন থাকে, আবেগ থাকে। যে আবেগে রামলালার অযোধ্যায় তার মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই আবেগের জন্য আমি এসেছি আজকে। থ্যাংক ইউ। মুক্তির কথা ভেবে, তাদের সম্ভ্রমের কথা ভেবে আজকে মোদি না। আমি জিজ্ঞেস করলাম এক্ষুনি আমাদের এমএলএ দাদাকে, কটা চোখ রাখা আছে? অনেকে আসতে পারোনি, ভয় আসনি বা সম্ভ্রম বোধে আসনি। হঠাৎ করে যাব, এত অত্যাচার আমরা করেছি, হঠাৎ করে যাব। সবাইকে বলছে এসো, আমাদের দরজা দরাজ করে খোলা আছে। 100% নিশ্চিত বসিরহাট লোকসভার সাধারণ মানুষ নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী সম্মানীয় রেখা পাত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আজকে ভারতীয় জনতা পার্টি এই লোকসভা সিটটা জিতছে, এটা টিএমসি বুঝতে পেরেই, আপনারা জানেন গতকালকে আমাদের প্রার্থীর উপর হামলা হয়েছিল। এটা তৃণমূল তাদের আতঙ্ক থেকেই করছে, কারণ তারা ভয় পেয়ে গেছে যে সন্দেশখালী প্রত্যন্ত গ্রামের বলতে গেছে কোথা থেকে কোনো সাহায্য পাইনি। আজকে সেই মানুষগুলো ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে, নিজেদের গলার আওয়াজ নিয়ে প্রতিবাদ করেছে। সারা পৃথিবীর কাছে এক পরম বিস্ময়, ইতিহাসে নাম লেখা থাকবে এই সন্দেশখালী। তথায় শুধু 5টা বছর আমাদের সময় দিতে হবে। 5টা বছর সময় দিন, মোদিজিকে একবারটি দেখুন না, তারপর যদি মনে হয় যে না পারলো না, পারলো না, পুড়িয়ে দেব। মোদিজি তোমাকে চাই, রক্ত প্রবাহে স্লোগান উঠেছে, মোদিজি তোমাকে চাই, রক্ত প্রবাহে স্লোগান উঠেছে, দাদা তোমাকে চাই। রক্ত স্লোগান উঠাতে হবে জোরে জোরে। সবাই বল না আমার সাথে, ভালো লাগে না? বিকেলবেলা সুন্দর হাওয়া দিচ্ছে আজকে পিঙ্গলগঞ্জে। রক্ত প্রবাহে স্লোগান উঠেছে, মোদিজি তোমাকে চাই, রক্ত প্রবাহে স্লোগান উঠেছে, দাদা তোমাকে চাই, রক্ত প্রবাহে স্লোগান উঠেছে, তোমাকে তোমাকে চাই। সবাই ভালো থাকবেন। অনেক কথা আছে, অনেক কথা আছে। জয় শ্রীরামের কথা একটা কথা বলি, ওইখানে যেতে হবে, আমার ওখানে আরেকটা জায়গায় যেতে হবে। মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস, এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।